সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। যারা খাবে টেবিলে বসে খেতে পারবেন, আর যারা খাওয়া নিতে চান আমার কাছে টোকেন আছে, টোকেন নিতে পারবেন। আগামীতে আপনাদের আবার আমাদের পাশে পাবো এই আশা নিয়ে, এবং আমাদের বাংলাদেশ সাংবাদিক পরিষদের রাষ্ট্রীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংবাদিক উপদেষ্টা আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ দিবেন। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং ওনার বক্তব্য আজকে সম্মান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রতিষ্ঠান করতে গেলে নামের অনুমোদন লাগে, একমাত্র অনলাইন মিডিয়ার জন্য কোনো নামের অনুমোদন নাই। আপনি চাইলে প্রথমআলো.com, প্রথমআলো.com.net, প্রথমআলো.info, প্রথমআলো.club, প্রথমআলো.co, আপনি 14টা করতে পারবেন এক নামে। আমার পত্রিকার নাম হচ্ছে news21bt.com, বাংলাদেশের প্রথম পত্রিকা। এখন 4টা পত্রিকা হয়ে গেছে নিউজ 21 নাম দিয়ে, নিউজ 21 টিভি, নিউজ 21 কি যেন একটা দেখলাম ওদিন, লাইভ 21, এরকম ভাবে 4টা হয়ে গেছে। এদের প্রতিরোধ করার কেউ নাই। সচিবের কাছে গেলাম, তিনি নির্বিকার। এই তো উপদেষ্টার তো কথাই বলেন, সে তো আগের যিনি ছিল, বর্তমান উপদেষ্টার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে একদিন। তো এই যে আমাদের দেশে যে বিষয়গুলো চলতেছে, এভাবে চলতে দেওয়া যেতে পারে না। 17 বছর যেটা হয়েছে যথেষ্ট হয়েছে না। আমরা অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ মনে করে তারা প্রকৃত অর্থে গণমাধ্যমের লোক, গণমাধ্যমের কর্মী, গণমাধ্যমের বন্ধু, তাহলে এই বিষয়গুলো তাদের কথা বলতে হবে। এখানে জালাল ভাই আছে, তার বক্তব্য রাখবেন জালাল ভাই, আমি জানি। আমার কথা হচ্ছে যে আপনাদের এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার বন্ধ করতে হবে এবং দোষরদের মিডিয়া বন্ধ করতে হবে। বসুন্ধরা গ্রুপের মিডিয়া চলতে পারবে না। তিনি যে ধরনের বক্তব্য বিগত 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনার সামনে বসে রেখেছেন, তাদের কোনো নৈতিক অধিকার নাই। কোন বিএনপি, কোন জামাত, কোন আওয়ামী লীগ তাদেরকে রাখতে পারবে না। বাংলাদেশের মাটিতে বসুন্ধরা গ্রুপের মতন কোন এই ধরনের কোন, এই যে সালমান এফ রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এখনো চলতেছে, এই যে সময় টিভি চলতেছে কামরুল ইসলামের ভাই, এইসব দোষরদের মিডিয়া চলতেছে। আপনি কোথায় সংস্কার করতেছেন ডক্টর ইউনূস সাহেব? আপনি নিজে সংস্কার করেন। আপনার উপদেষ্টারা পাগল সাগল উপদেষ্টারা এক একজন এক এক কথা বলে, এক একজন, ঠিক আছে? তারা কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। এই উপদেষ্টারা একজনও ছিল না এই 5ই আগস্টের এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে, কিন্তু আজকে তারা বড় বড় কথা বলতেছে। এখন আমি প্রমাণ করে দিই, এখানে বসে প্রমাণ করে দিচ্ছি, এই ছাত্রদের এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের দল। আমি প্রমাণ করে দিচ্ছি এক কথায়, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে কে আনছে, তার পরিচয়টা কি? গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, নোবেল বিজয়ী, সে শিক্ষক না, তার পরিচয় হচ্ছে ছাত্রদের হায়ার করে আনা প্রধান উপদেষ্টা। এবং তার প্ররোচনায়, তার সেটারে এই ছাত্ররা এই দলটা করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা রাজনীতি করুন। আরে ইউনূস সাহেব, আপনি রাজনীতি মাঠে আসেন না, পদত্যাগ করে আসেন, নির্বাচন করেন, নির্বাচন করে আপনি জয়লাভ করেন, আপনি সরকার গঠন করেন। এই লুকোচুরির দরকার নেই। আমার কথা হচ্ছে আগে এই দোষরদের মিডিয়া বন্ধ করতে হবে। 3রা মে আজকে শপথ হচ্ছে, এই দোষরদের মিডিয়া বয়কট করব। এই প্রথম আলো নিয়ে কথা বলতে হয়। এই প্রথম আলো নিবৃত্তে গত 17 বছর এই দোষরের সঙ্গে ছিল, সেটা সঙ্গ দিয়ে গেছে। প্রথম আলো যে জিনিসটা আপনারা দেখছেন কি দেখেন না আমি জানি না। এখন পর্যন্ত প্রথম আলো কিন্তু দালালি করে যাচ্ছে, কিন্তু প্রথম আলো চলতেছে। প্রথম আলো নাকি বাংলাদেশের 1 নম্বর পত্রিকা। আর ভাই 1 নম্বরের আপনি সংখ্যাটা কোন ভিত্তিতে আপনি তাকে 1 নম্বর বলতেছেন? এই যে মাহফুজ বলতেছে বাংলাদেশে 16 ধাপ আগাইছে, আপনি কোথা থেকে 16 ধাপ আগাইছেন? অবনমন হয়েছে প্রায় 40টা দেশে, 39টা দেশের নিচে নামছে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, বিভিন্ন কারণে সাংবাদিক যে আপনার ট্রাম্পের নির্বাচন নিয়ে প্রায় 39টা দেশের অবনমন হয়েছে। সেখানে আপনি 16 জন আগাইছেন, 16 নম্বর আগাইছেন, তা আপনি কোথায় আগাইবেন? এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম থাকবে কিনা। তো এই স্বাধীন গণমাধ্যমের জন্য আমাদের যেটা করতে হবে, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আপনারা জাতীয় প্রেস শেষ না ভাই, আপনাকে ভাই একটা কথা যে সেখানে একটা কালো অধ্যায় চলছে, কাউকে ঢুকতে দিবে, কাউকে ঢুকতে দিবে না। আরে ভাই কেন? আমি যদি অপরাধ করে থাকি আমার ঢুকতে দিবে না? যারা অপরাধ করে নাই তারা কেন সচিবালয় কাভার করতে পারতেছে না? অনেক মিডিয়ার লোকজনকে ওখান থেকে বৈষম্য শিকার হয়ে তারা বসে আছে।
তাহলে কিসের গণমাধ্যম, কিসের মুক্ত গণমাধ্যম? যে সরকার আসে পেশিবাদী, গত সরকার ছিল তারাও পেশিবাদী, যারা আগত প্রত্যাশা করছে তারাও পেশিবাদী। আপনি 8 মাসে যত সাংবাদিকদেরকে আহত করেছে কারা করেছে?